সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় ঘটনা যদি আমাদের বলতে হয় অবশ্যই আরজি করার কথা বলতে হবে, যার রেশ এখনো চতুর্দিকে রয়ে গেছে। তার কারণ জাস্টিস। 18ই জানুয়ারি বিচার হবে, রায় ঘোষণা হবে, বিচার প্রক্রিয়া শেষ, রায় ঘোষণা হবে। রায়ে কি হবে? জনতার রায় যদি বলতে হয় তাহলে আমরা যত মানুষের সঙ্গে কথা বলেছি সবাই সর্বোচ্চ শাস্তির কথা বলছেন, কিন্তু এই রায় ঘোষণার মাঝে আমাদের মনে হয়েছে কিছু কথা অত্যন্ত জরুরি যেগুলো আলোচনা করা প্রয়োজন। তার কারণ আলোচনাও হয়েছে অনেক কিছু নিয়ে, ট্রেনে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় কি হয়েছিল, কি হতে পারত, কি হয়নি, আদৌ কি কি নিয়ে কথা হয়েছে, তদন্ত কিভাবে হয়েছে। আসুন না চট করে একটু আমরাও আলোচনা সেরে ফেলি। আমার সঙ্গে সপ্তর্ষি সোম রয়েছেন। সপ্তর্ষি, প্রথমত যদি বলতে হয় যে সাম্প্রতিককালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা নাড়া দেওয়ার মতো ঘটনা আরজি করের ঘটনা, যার একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট রয়েছে। এই পলিটিক্যাল ইম্প্যাক্ট বা রাজনৈতিক যে বাতাবরণ তৈরি হয়ে গেছে সেই জায়গাটা যদি আমি ধরতে চাই, তার কারণ খুব স্বাভাবিকভাবেই এরকম ঘটনা যখন ঘটে তখন তারপরে তার একটা বড় ছাপ থেকে থাকে রাজ্য রাজনীতিতে বা দেশের রাজনীতিতে। দেখো অতনু, প্রথমে যে কথাটা বলতে হবে, আমাদের রাজ্যে যে কোনো ঘটনা যখন ঘটে তখন সেই ঘটনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা সাবজেক্ট তৈরি হয়। আমরা দেখেছি এখানে সিঙ্গুর, নন্দীগ্রাম বা লালগড় বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলোকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে তোলপাড় হয়েছে। অর্থাৎ সেই জায়গাগুলো এমন অবস্থান তৈরি করেছে যে রাজনীতিতে সাধারণ মানুষের মানসিকতার বদল ঘটেছে। এখানেও দেখেছি আমরা আরজি করে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ পথে নেমেছেন এবং বহু মানুষ নির্বিচারে বলা যায় বা যে কোনো মানুষের একটাই দাবি ছিল, এই ঘটনা মেনে নেওয়া যায় না, এবার আসতে হবে রাজনীতিতে কী প্রভাব পড়লো। রাজনীতিতে প্রভাব পড়েছিল, অবশ্যই প্রভাব পড়েছিল। সেই প্রভাবটা দুটো দিক থেকে বিচার করতে হবে, এক শাসক দল, দুই বিরোধীরা। এখানে বিরোধীদের অবস্থান যেটা খোলাখুলি যদি বলতে হয় তাহলে এই আন্দোলনগুলো যতটা স্বতঃস্ফূর্ত হয়েছিল তার সঙ্গে কিছুটা অর্গানাইজডও করা হয়েছিল। অর্থাৎ বিভিন্নভাবে বোঝানো হয়েছিল সাধারণ মানুষকে যে এই আন্দোলনটা করা প্রয়োজন। যে যাকে বলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা। দেখো, ফায়দা কথাটা আমি বলবো না, যে কোনো আন্দোলন এভাবেই তৈরি হয়। বলা যেতে পারে যে যা ঘটনা ঘটেছে এটা তো নিন্দনীয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি আন্দোলনটা না হয় সেটা খুব খারাপ হতো। আজকে যেটুকু যা ঘটনা ঘটেছে এই আন্দোলন তার সাফল্য কিছুটা হলেও তো পেয়েছে, এবং সেই জায়গায় খুব গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নগুলো যে উঠে যে কিভাবে হলো, কেন হলো। এই রাজনীতির প্রসঙ্গে তো আসবোই, রাজনীতির প্রসঙ্গে আসতেই হবে, আরও বিশদে হয়তো আসতে হবে পরবর্তীতে। তবে তার আগে এই যে সপ্তর্ষি আপনি বলছিলেন যে কি হয়েছে সেটা জানা জরুরি, রাইট? আম আদমি প্রথমে এটা বুঝতে চেয়েছিল একজন না অনেকে মিলে এই ঘটনা ঘটিয়েছে। দেখো, এই সঞ্জয় রায়ের যদি কথা বলতে হয় তাহলে প্রথম যে পয়েন্টটা বলতে হবে যে একা করেছে কিনা, একা করতে পারে কিনা, একাধিক লোক ছিল কিনা। ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই যে চার্জশিট দিয়েছে তার একটা অংশ আমি যদি এখান থেকে পড়ি, সেখানে দেখা যাবে সঞ্জয় রায়ের প্রথমে যে কোনো অপরাধে না, যে যাকে অপরাধী বলা হচ্ছে, অভিযুক্ত বলা হচ্ছে, তার ক্যারেক্টারটা প্রথমে জানতে হবে। এই ক্যারেক্টারের ক্ষেত্রে সঞ্জয় রায়ের একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কবিতা বলে একজনকেও বিয়ে করলো, 2 মাসের মধ্যে সেই কবিতা চলে গেল, এবং তারপরে সঞ্জয় আবার বিয়ে করলো একজন সুমিতা মুখার্জি, একজন বিধবা, তাকে উনি বিয়ে করলেন। এবং তারপর আবার যেটা হলো যে কিছুদিন পরে সেও চলে গেল। এরপরে সঞ্জয় আবার শান্তি রায় বলে একজনকে বিয়ে করলো, যার ক্যান্সারে মৃত্যু হলো। এই দিয়ে যদি ক্যারেক্টার শুরু করা যায় তাহলে ফিরে আসতে হবে ঘটনার দিন। ঘটনার দিন সিবিআই চার্জশিটে যেটা উল্লেখ করা হয়েছে যে সঞ্জয় কী কী করেছে। সঞ্জয় সকালে একবার আরজি করে গিয়েছে, তারপর সঞ্জয় রায় মদ খেতে গিয়েছে, মদ খেয়েছে তার এক বন্ধুকে নিয়ে, এবং তার সঙ্গে তার পাশাপাশিও যেটা করেছে, সঞ্জয় মদ খাওয়ার পরে সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে। সময় কাটানোর পর ওর বন্ধুবান্ধবরা চলে গিয়েছে। আবার রাত্রেবেলায় ও গিয়েছে হচ্ছে একটা রেড লাইট এরিয়ায়। সেই রেড লাইট এরিয়ায় গিয়ে সেখানে গিয়ে আবার মদ খেয়েছে। মদ খেয়ে তারপর গভীর রাতেও ফেরত এসছে আরজি করে। অথচ একটা মানুষের, একজন অভিযুক্তের, অপরাধীর যে মনস্তত্ত্ব সেটা যদি বিচার করি, ওর মধ্যে এমন কিছু টেন্ডেন্সি আছে, মারধর করা, নৃশংসতা, এই টেন্ডেন্সি ওর মধ্যে ছিল। ওর জন্য ওর যার সঙ্গে বিয়ে হচ্ছে কিছুদিনের পরেই সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, এবং তারপর প্রতিদিন সমস্ত সময় নেশা করে থাকার একটা প্রবণতা। অদ্ভুত জিনিস একটা, আমরা পোস্টমর্টম রিপোর্টে অনেক কিছু পেয়েছি।